একদম ঝুলো ঝুলো। এখন নামিয়ে নি। মা ঠান্ডা লাগতেছে, এর জন্য মা কিন্তু আগুন ধরাই দিয়েই মা হাত ছেঁকতেছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মালানের কিচেন অ্যান্ড লাইফস্টাইলে স্বাগতম। তো আজকে হচ্ছে আমাদের একটা নিরামিষ খিচুড়ি রান্না করা হবে। তো এর জন্য আমরা নিয়ে নিয়েছি এখানে একটা ফুলকপি, বড় একটা ফুলকপি, কুমড়া, মিষ্টি কুমড়া, কাঁচা লঙ্কা, গোল আলু, সিম। এগুলো আমরা খিচুড়ির মধ্যে দিব সবজি হিসেবে। আর এখানে একটি বেগুন আছে, বেগুনটা ঘরে ছিল এর জন্য এমন হয়ে গেছে। বেগুন দেওয়া হবে বেগুনি ভাজা খিচুড়ির সাথে। আর এখানে কিছু মশলা আছে, কালো জিরা, বেগুনিতে দেওয়া হবে তেজপাতা, ধনিয়ার গুঁড়ো, লবণ, চিনি, জিরার গুঁড়া, শুকনো লঙ্কা, কাঁচা জিরা, আর এটা হচ্ছে পাঁচ সম্বারি। তো এইগুলা দেওয়া হবে। আর এইদিকে আছে হলুদের গুঁড়ো, আর এখানে আছে সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এইগুলা দেওয়া হবে। আর এই পাশে হচ্ছে ডাল আর চাল ধুয়ে নেওয়া হয়েছে। তো 3 পদের ডালের মধ্যে আছে মুগের ডাল, কালার ডাল, আর হচ্ছে মটর ডাল। এগুলা একবার ধুয়ে নেওয়া হয়েছে। আর এখানে আছে বেসন, বেসনটা মা একটু ভিজিয়ে রাখবে বলে রেখে দিয়েছে। আর এখানে তেলের বোতল রাখা হয়েছে, তেল। তো এইগুলা দিয়ে আজকে আমাদের সবজির খিচুড়ি হবে। আর মা এখন এগুলা কেটে নিবে। আর শীতের মধ্যে কিন্তু খিচুড়িটা অনেক ভালো লাগবে, সবজির খিচুড়ি। আর এর জন্যই কিন্তু আজকে সবজির খিচুড়ির আয়োজন করা হয়েছে। কপিটা, আজকের কপিটা অনেক ভালো, মানে অনেক, মানে কি বলে, মজবুত আর টাইট বলতেছে মা, মানে ভালো আজকে কপিটা। আর সেদিনকে যে একটা কপি দিয়ে রোস্ট রান্না করেছে ওটা কিন্তু অতটা ভালো ছিল না। তো মা এভাবে করে সবজিটা কেটে নিচ্ছে, আগে প্রথমে কপি। তো আমাদের কিন্তু কপি কাটা শেষ। মা ভিজিয়ে রেখেছে, যদি বললো যে পোকা থাকে তাহলে এটা বের হয়ে যাবে, এজন্য ভিজিয়ে রেখেছে। আর গোল আলু মা ছিলতেছে, কেটে নিবে। আর এখন আমরা ছিম কেটে নিচ্ছি। তো কাটা শেষ ছিল। আর এখন কেটে নিচ্ছি আমরা কুমড়ো। এইভাবে সবজি খিচুড়ি কিন্তু অনেক মজা হয়। আর আমার মায়ের হাতে কিন্তু খিচুড়ি, তারপর অনেক রান্না হয়, অনেক সুস্বাদু হয়। আর এইভাবে করে কেটে নিচ্ছে। সবকিছু ধোয়া হবে, এখনো ধোয়া হয় নাই। তো মা এভাবে করে কেটে নিচ্ছে। আর এখন বেগুনের জন্য বেগুন কেটে নেওয়া হচ্ছে। যদি ঘরে ছিল এই জন্য এমন হয়েছে, একটু সোজা হয়ে গেছে গা। ভাবলাম ফালাই দেওয়া তো কোনো লাভ নাই, এই জন্য বেগুনি খেয়ে নিব, কারণ খিচুড়ির সাথে অনেক ভালো লাগবে। আর এখানে বেগুনের জন্য বেগুন কাটা শেষ পর্যায়ে। তো হয়ে গেছে আমাদের বেগুনের জন্য বেগুন কাটা। হয়তো আপনারা অনেক কিছু বলতে পারেন বেগুনের জন্য। লঙ্কা কেটে নেওয়া হচ্ছে। তো এখন আমাদের যেহেতু সবজি কাটা শেষ, তো এখন আমরা এই যে খোসাগুলো আছে এগুলো আমরা পরিষ্কার করে নিচ্ছি জায়গাটা, কারণ কি জায়গাটা অপরিষ্কার হয়ে আছে এখন। তো পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে তারপর আমরা চলে আসতেছি আবার। মা তোমার কি ঠান্ডা লাগতেছে? মা ঠান্ডা লাগতেছে, এর জন্য মা কিন্তু আগুন ধরাই দিয়েই মা হাত ছেঁকতেছে। মানে ভালোই ঠান্ডা, প্রচুর ঠান্ডা পড়ছে। আর মা কিন্তু এই দিক দিয়ে আমাকে থুয়ে আগে চা বানিয়ে খাইতেছে, আমি চা খাবো না। মা চা খাবে, বললো যে খিদা লাগছে, এর জন্য চা খেয়ে নিবে। আর মা চা খাবে এখান দিয়ে। আর কড়াইটা বসাই দিয়েছে, দেখুন কড়াইটা বসাই দিয়েছে, কড়াইটা একটু গরম হোক। আর মা এই দিক দিয়ে চা খাবে, চা ঢালতেছে। সাথে 2টা টোস্ট বিস্কুট নিছে, এই টোস্ট বিস্কুট দিয়ে এখন চা খাবে। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিব।
তো মা এখন কড়াইতে দিয়ে দিবে সব যে মশলাগুলো দিবে। প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে, তেজপাতা, সম্বারি, কাঁচা জিরা, এখন ধুয়ে রাখা কপিগুলো দিয়ে দিব। তো মা বলতেছে এই সবজিগুলো দিয়ে দিবে, একবারে ভেজে নিবে। অল্প লবণ দিচ্ছে এখন। লবণ দেওয়ার পরে কিন্তু মা ঢেকে রেখেছি সবজিটা, যাতে একটু ভালো করে ভাজা ভাজা হয়, এর জন্য সেদ্ধ হয়। আর মা এদিকে কি করতেছে, চা খাইতেছে। এই যে চা আর বিস্কুট মা খাইতেছে। আর ঢাকনাটা এখন উঠিয়ে নিচ্ছি আমরা। তো আমাদের কিন্তু সবজিটা ভালোই ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা চাল দিয়ে দিব। মশলা দিয়ে দিলাম। আর মা মশলা দিচ্ছে প্রথমে হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর এটা হচ্ছে জিরার গুঁড়ো। চিনি পরে দিলাম। আর মা বলতেছিল চিনিটা পরে দিতেন। ভালো করে মশলাটা চাল আর সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। আর মা কিন্তু চাল আর সবজি এখন আবার ভালো করে ভেজে নিচ্ছে, যাতে ভালো হয়, খেতে টেস্টি হয়। আর এখন মা দিয়ে দিচ্ছে জল। সিদ্ধ হবে। দেখুন কড়াইটা একদম ভরে গিয়েছে। আমাদের কিন্তু খিচুড়ির মধ্যে একদম টকবক টকবক করে ফুটতেছে দেখুন। আর এত ভালো একটা ফ্লেভার চলে এসেছে নিরামিষ খিচুড়ির, যা বলে বোঝানো যাবে না। খাওয়ার সময় বলবো কেমন টেস্ট হয়েছে। হ্যাঁ, আর খিচুড়িটা হতে থাকে, এদিকে আমরা বেসনটা একটু ভালো করে মেখে নিচ্ছি, ভিজিয়ে দিব। হালকা একটু মশলা দিয়ে নিয়েছি এখানে। আর সামান্য পরিমাণের আমরা এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিব। আগে ওটা দিয়ে দিয়েছে মা, একটু জিরা আরই ছিল প্লেটে, তো ওটা মা ভুলবশত দিয়ে দিয়েছে। আর এখন দিয়ে দিব কালো জিরা পরিমাণ মতন। তারপর জল দিয়ে এখন এটাকে পেস্ট করে রাখবো। আর হালকা পরিমাণ চিনি দিব, আর সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি জল। ভালো করে মাখিয়ে নিব। এখন আমাদের মাখা শেষ হয়ে গেছে এটা। এখন আমরা এভাবে রেখে দিব, তাহলে ভালো ফুলবে বেগুনিটা, আবার খেতেও সুস্বাদু হবে। তো আমাদের খিচুড়ি কিন্তু শেষ পর্যায়ে। এখন আমরা হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচের মতন। এখন একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিব, তারপরে আমরা নামিয়ে নিব। তো খিচুড়ি আমাদের হয়ে গেছে, একদম ঝুলো ঝুলো। এখন নামিয়ে নিচ্ছি। তো আমরা নামিয়ে নিচ্ছি এখন। আমাদের খিচুড়ি কিন্তু হয়ে গেছে, এখন বেগুনি ভেজে নিব। তো আমাদের বেগুনি ভাজানোর জন্য আমরা এখন কড়াইতে তেল দিয়ে দিব। তো এখন আমরা বেগুনি ভেজে নেব। তেল গরম হয়ে গিয়েছে।
আর দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে বেগুনিগুলো, ফুলকো ফুলকো হচ্ছে। তো বেগুনি কিন্তু আমাদের হয়ে গিয়েছে, এখন আমরা উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আরো আছে, এইগুলো আমরা বানিয়ে নিব। এই যে দেখুন এই জায়গাও আছে। তো আস্তে আস্তে এগুলো হতে থাক, পরে আমরা খাওয়ার সময় আবার চলে আসবো আপনাদের কাছে। তো আমাদের কিন্তু খিচুড়ি হয়ে গিয়েছে আর বেগুনও হয়ে গেছে। মা এখন বেড়ে নিচ্ছে মার জন্য আর আমার জন্য। এটা হচ্ছে মার জন্য বেড়ে নিয়েছে, আর সাথে বেগুনি 2টা দিচ্ছে। আর মা হচ্ছে একটা আলু পাতার ভর্তা, মিষ্টি আলু পাতার ভর্তা, সরি আমি এলিয়ে যাচ্ছিলাম, মানে ভাজা বেগুনির সাথে আলু পাতার ভাজা, মিষ্টি আলু পাতা। আর এটা আমার জন্য বেড়ে নিচ্ছে মা। মানে ভর্তাটা আমার ফেভারিট, তো এই জন্য ভর্তার কথাই বেশি চলে আসে। ফ্লেভারটা যা চলে আসছে না, আর খাই তো অনেক টেস্ট হবে। আর আমাকেও দিয়ে দিচ্ছে বেগুনি। তো বাবা একটু পরে খাবে, এই জন্য বাবার জন্য এইভাবে রেখে দিচ্ছি, আমরা পরে করবে। তো মা কিন্তু খাইতেছে। অনেক স্বাদ হয়েছে, আমার তো আমি বলি। মা বলতেছে, মারটা মায়ে বলতেছে যে অনেক স্বাদ হয়েছে। বেগুনি মশমশা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন, দেখে জানাবেন কমেন্টে। আর যারা এখনো পর্যন্ত আমাদের পেজটি ফলো করেননি, তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন আর অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী আমরা ভিডিও দিলে আপনারা সর্বপ্রথম আপনারা দেখতে পান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আমাদের ভিডিওটা।